আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট্রা ম্যানিউ চ্যানেলে। অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের জন্য নন মেজর ফিজিক্স 2 এর ক্লাস দেখছো তোমরা। তো যারা রসায়ন বিভাগে আছো, যারা গণিত বিভাগে আছো, তোমাদের উভয়ের জন্য এই ক্লাসগুলো প্রযোজ্য। তো দেখো, অধ্যায় 6 হচ্ছে কি, তাপগতীয় অপেক্ষক। ওকে, আচ্ছা। তো আমরা আসি প্রশ্ন 1-এ, তাপগতীয় বিভব ফাংশনগুলোর সংজ্ঞা দাও। তো এটাও হচ্ছে আমি যদি তোমাদের না পড়াইতাম তাহলেও হয়তো তোমরা রিডিং করলেই বুঝতে পারবা। তারপরও আমরা হচ্ছে একটু আলোচনা করি প্রশ্নটা নিয়ে, সেটা হচ্ছে তাপগতীয় বিভব ফাংশনগুলো কি কি এটা এবং সংজ্ঞাগুলো কি। দেখো, প্রথমেই আসি তাপগতীয় বিভব ফাংশনগুলো কি কি। তাপগতীয় বিভব ফাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অন্তস্থ শক্তি, একটা হচ্ছে হেলমস মুক্ত শক্তি। এবং চাইলেও তোমরা আরো দুইটা শক্তি অ্যাড করে দিতে পারো, বিভব শক্তি অ্যাড করে দিতে পারো, সেটা হচ্ছে আমরা পরের পেজে অ্যাড করে দিয়েছি অলরেডি। গিবসের আপেক্ষক আর হচ্ছে মোট তাপ। তো এটা যদি তোমরা আমি জাস্ট বিভব ফাংশনগুলো দিছি এবং এটা সংজ্ঞা জানতে চাইছে, সংজ্ঞাগুলো তোমরা হচ্ছে তোমাদের যে ইজি বুকটা আছে বা মেন বইটা আছে, সেই মেন বইয়ের মধ্যে হচ্ছে তোমরা পয়েন্ট আকারে পেয়ে যাবা, বা বলা যায় ক বিভাগের মধ্যেও পেয়ে যাবা, বা বলা যায় যে হচ্ছে তোমরা যে প্রশ্নটা আছে এটা বই থেকে যেভাবে আছে হুবহু সেভাবে পড়ে নিতে পারো। এখানে শর্টকাট করার কিছুই নেই, প্রশ্নটা একদম ছোট। ওকে, তো আমরা পরের গুরুত্বপূর্ণ প্রশ্নে যাচ্ছি। এখান থেকে মূলত অনেক তোমাদের হচ্ছে দ্বিতীয় বর্ষে ভৌত রসায়নও এইখান থেকে প্রশ্নটা আসে, এই প্রশ্নটা আসে। তো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তাপগতিবিদ্যার সম্পর্ক চারটা প্রতিষ্ঠা করো। দেখো, ম্যাক্সওয়েলের তাপগতিবিদ্যার সম্পর্ক আছে 6টা, এখান থেকে তোমাদের 4টা প্রমাণ করতে বলছে বা প্রতিষ্ঠা করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এইভাবে ধাপে ধাপে শেষ করি। তাপগতীয় অপেক্ষক হতে ম্যাক্সওয়েলের 4টা তাপগতির সম্পর্ক প্রতিপাদন। তো প্রথম সম্পর্কে আমরা আসি। প্রথম সম্পর্কটার মধ্যে আমরা টি আর পি কে স্বাধীন চলক হিসেবে ধরে নিব। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে আমরা যে কোনো দুইটা চলককে স্বাধীন চলক ধরে নিব, ঠিক আছে? তো দেখো, টি ও পি কে আমরা যদি স্বাধীন চলক ধরে নিই, তাহলে টি সমান এক্স ধরো আর পি সমান ওয়াই ধরো। তাহলে কি দাঁড়াবে জানো? এই লাইনটা তোমাদের মুখস্থ করতে হবে। সেটা কি? ডেল টি বাই ডেল এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ টি এর সময় এটা নিচে এক্স থাকবে, আর পি যেটা বাইরে থাকার কথা সেখানে থাকবে ওয়াই। তখন এটা সমান হবে ওয়াই 1। এখন এটাকে যদি আমরা উল্টাই, অর্থাৎ আমরা যদি এক্সটাকে ভেতরে বাইরে নিই আর ওয়াইটাকে যদি ভেতরে নিই, তাহলে এটা সমান হবে 0, ঠিক আছে? তখন আবার দেখো, এক্সটাকে ভেতরে নিলে ওয়াইটাকে বাইরে বের করলে এটাও হয়ে যাবে 0। আবার ওয়াইটাকে ভেতরে নিলে এক্সটাকে বাইরে নিলে এটা হবে 1। তাহলে আমরা কয়টা চলক পাইছি দেখো, একবার এক্স ভেতরে ওয়াই বাহিরে 1 হয়, একবার ওয়াই ভিতরে এক্স বাহিরে 1 হয়, আবার একবার ওয়াই ভিতরে এক্স বাহিরে 0 হয়, একবার এক্স ভিতরে ওয়াই বাহিরে 0 হয়। তাহলে এক্স আর ওয়াই এর দুইটা মান, একটা মান পেয়েছি 1, একটা মান পেয়েছি 0। একইভাবে ওয়াই আর এক্স এর একটা মান পেয়েছি 1, একটা মান পেয়েছি 0। তো এখন আমরা জানি ম্যাক্সওয়েলের তাপগতি অপেক্ষকের সমীকরণ, এইটা তোমাদের মুখস্থ একটা মান। সমীকরণটা হচ্ছে এটা, ডেল টি বাই ডেল এক্স ইন্টু ডেল এস বাই ডেল ওয়াই মাইনাস ডেল এস বাই ডেল ওয়াই ইন্টু ডেল এস বাই ডেল এক্স। এটা মুখস্থ করবা। এটি ইজ ইকুয়াল টু কি হবে? ডেল পি বাই এক্স ইন্টু ডেল পি বাই ওয়াই মাইনাস ডেল পি বাই ওয়াই ইন্টু ডেল বি বাই এক্স, ঠিক আছে? 1 নং সমীকরণ। তো এই সমীকরণে উপরোক্ত মান বসিয়ে দেখো, এটা যদি আমাকে জিজ্ঞেস করে এটা কিভাবে আসছে, এটা ব্যাখ্যাটা তোমরা দ্বিতীয় বর্ষে পাবা। দ্বিতীয় বর্ষে হচ্ছে এই সূত্রটাকে প্রমাণ করার জন্য আরেকটা বড় সূত্র আছে, সেই সূত্রটাকে কাজে লাগাইছে। সো এটাকে এত ব্যাখ্যা করার দরকার নেই, জাস্ট তোমরা এই লাইনগুলো মুখস্থ রাখবা কিভাবে কোনটা আসছে। ওকে, তো এই সমীকরণে উপরোক্ত মান যদি আমরা বসাই, এই সমীকরণে যেখানে যেখানে হচ্ছে ডেল টি বাই ডেল এক্স আছে সেখানে 1 বসাই অথবা 0 বসাই, তাহলে কি দাঁড়ায় দেখো তো। আমরা দেখছি যে এখানে আছে ডেল টি বাই ডেল এক্স। তো এটার সাথে কি কি আছে? ওয়াইটা গুণ আকার আছে না? তাহলে এই পুরোটার মান হচ্ছে আমরা যদি 1 বসায় দিই, বা বলা যায় যে হচ্ছে আমরা যদি এইটার মান 1 বসায় দিই, এটার মান 1 বসায় দিই, তাহলে কি দাঁড়াইলো? তখন দাঁড়াবে জাস্ট এক্স সমান টি এবং ওয়াই সমান যদি পি লিখি, তাহলে হচ্ছে দাঁড়াইলো কি দেখো, এইখানে যদি মানগুলো বসায় দিই, তাহলে ডেল এস বাই ডেল ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল এক্স ওয়াই দাঁড়াইলো। এখন এক্স এর জায়গায় যদি আমরা টি বসাই আর ওয়াই এর জায়গায় যদি আমরা পি বসাই, তাহলে এই পুরো সমীকরণটার মধ্যে সবই ঠিক থাকবে, জাস্ট এক্স এর জায়গায় হবে কি টি আর ওয়াই এর জায়গায় হবে কি পি। তাহলে দেখো, এখানে ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় পি আসছে, বাহিরে এক্স ছিল, এক্স এর জায়গায় টি আসছে, আবার ভিতরে এক্স ছিল, এক্স এর জায়গায় হচ্ছে টি আসছে, আর বাহিরে ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় পি আসছে। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা হচ্ছে প্রথম সম্পর্ক। এরপর আসি দ্বিতীয় সম্পর্ক। দ্বিতীয় সম্পর্কের বেলায় হচ্ছে আমরা এস আর পি কে হচ্ছে স্বাধীন চলক ধরে নিব। এস আর পি কে যদি আমরা স্বাধীন চলক ধরি, তাহলে এস ইকুয়াল টু এক্স ধরবা, পি সমান ওয়াই ধরবা, তখন ওই আগের সমীকরণটাই হবে, ঠিক আছে? এরপর আমরা ওই যেটার মান বসাবো, মান বসালে হচ্ছে এটা পাবো, তখন এক্স এর জায়গায় এস, ওয়াই এর জায়গায় পি বসাবো, তখন আবার এটা আসবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তাপগতীয় সংক্রান্ত দ্বিতীয় সম্পর্ক। তৃতীয় সম্পর্কের বেলায় আমরা এস আর ভি কে স্বাধীন চলক ধরে নিব, তখন এটা সমান -1, এটা সমান 0 আসবে, তারপর হচ্ছে এটা। এবার এই মানকে আমরা 1 নং সমীকরণে বসালে আসবে এটা, এটা হবে তৃতীয় সম্পর্ক। মানে একটা যদি ভালো করে পারো, পরেগুলো তুমি এমনি এমনি মিলাইতে পারবা। তো আমি আলাদা আলাদা করে বলে বলে রিডিং করে পরে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ক্লাস টাইমটা বেশি লং করতে যাচ্ছি না, তাই একটু দ্রুত এটা শেষ করতে যাচ্ছি।
এরপরে হচ্ছে আমরা চতুর্থ সম্পর্কে আসি। চতুর্থ সম্পর্কটা একটু বড়, একটু অন্যরকম। সেটা হচ্ছে কি, দেখো, চতুর্থ সম্পর্কের জন্য তাপমাত্রা ও আয়তনের স্বাধীন চলক হিসেবে বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে টি সমান এক্স এবং ভি সমান ওয়াই হয়। তাহলে কি হয় দেখো তো, ডিটি বাই ডেল এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 আর ডিভি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা সমান 0 একবার, এটা সমান 0 একবার, এটা সমান 1 একবার, একবার 0, একবার 1, একবার 0। প্রত্যেকবার যেটা হচ্ছে এটা এখানে হচ্ছে। তো এটা সমান 0 হয় আর এটা সমান 0 হয়, এটা আমরা সমীকরণ 1 নং হতে জানি। তাহলে এই মানগুলো যদি বসাই, মানগুলো বসাইলে আমাদের সমীকরণ 1 নঙ্গে, মানে এই যে আমাদের যে মূল সমীকরণ হচ্ছে এটা, হ্যাঁ, আমাদের মূল সমীকরণটাই কিন্তু এটা। এই সমীকরণে আমরা যখন যেটাকে হচ্ছে 0 ধরবো, সেই 0-র মানগুলো এই সমীকরণটার মধ্যে বসায় দিব। বসায় টসায় দিলে আমরা দেখব যে এই মানটা পাই। ওকে, এখন আমরা এই পুরো সমীকরণটাকে হচ্ছে টি দিয়ে গুণ দিব। টি দিয়ে গুণ দিলে এটার আগে টি এসে পড়বে, এটার আগে টি এসে পড়বে, তাই না? তো আমরা জানি যে টি ডেল এস সমান ডি কিউ ডেল কিউ। তাহলে টি ডেল এস এই জায়গাটা আমরা হচ্ছে ডেল কিউ লিখতে পারি। আর হচ্ছে এটা যা আছে তাই থাকলো। এটাই হচ্ছে ম্যাক্সওয়েলের তাপগতীয় সংক্রান্ত 4 নং সম্পর্ক। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রশ্ন নং 3। সেটা হচ্ছে অন্তস্থ শক্তি কি, দেখাও যে অন্তস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা। তো কোনো তাপগতীয় সাম্যাবস্থার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে যা অন্যান্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, আর এই শক্তি পদার্থের অভ্যন্তরীণ গঠনের উপর নির্ভর করতেছে। তাহলে আমরা জানি যে যে কোনো একটা তাপগতির অবস্থায় যদি কোনো বস্তু থাকে, তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে যা অন্যান্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, আর ওই শক্তিটা হচ্ছে পদার্থের অভ্যন্তরীণ গঠনের উপর নির্ভর করতেছে। এখন এই যেহেতু অভ্যন্তরীণ গঠনের উপর নির্ভর করতেছে, আর এই শক্তিটা যেহেতু অন্য শক্তিতে রূপান্তর হইতে পারে, তাহলে এই শক্তিকে আমরা অন্তস্থ শক্তি বলি। ওকে, তো এখন আমরা প্রশ্নটার দিকে ফিরে যাই। প্রশ্নে কিন্তু বলছে যে অন্তস্থ শক্তি কি, অলরেডি আমরা সংখ্যাটা দিয়ে ফেলছি। এখন প্রশ্নে বলছে যে অন্তস্থ শক্তিটা তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা দেখাও। তাহলে মনে করি 1 মোল আদর্শ গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা, এন্ট্রপি, অন্তস্থ শক্তি যথাক্রমে হচ্ছে চাপ ধরি আমরা পি, আয়তন ধরি আমরা ভি, তাপমাত্রা ধরি টি, এন্ট্রপি ধরি এস, আর অন্তস্থ শক্তি ধরি ইউ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি না যে ডি কিউ সমান ডিইউ প্লাস পিডিভি। ওকে, তাহলে ডি কিউ সমান ডিইউ প্লাস পিডিভি যদি হয়, এখন আমরা কি করব, এই আমরা হচ্ছে ডিইউটাকে বাইরে আনতে পারি আর ডিকিউটাকে ভিতরে নিতে পারি। তাহলে কি দাঁড়াইলো, ডিইউ সমান হচ্ছে ডিকিউ মাইনাস পিডিভি। তো এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে হবে কি, ডেল ইউ বাই ডেল ভি টি ইজ ইকুয়াল টু কি, এটা পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে না? তো এখন এটা যদি আসে, আমরা জানি যে, একটু খেয়াল করো, এই ডেল কিউ মাইনাস পিডিভি, এটার পরিবর্তে আমরা পিটাকে বাহিরে রেখে বাদবাকি যদি ক্যালকুলেশনটা করি ডি কিউ মাইনাস ডিভি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিএস, আর নিচে ডিভি ডিভি থাকলো, টি থাকলো, আর পিটাকে আমরা বাহিরে নিয়ে আসলাম মাইনাস আকারে। এখন খেয়াল করো, তাহলে আমরা এটা সমান এটা এই এস এর জায়গায় হচ্ছে আমরা এটাকে পি ইউজ করতে পারি, ভি এর জায়গায় আমরা টি ইউজ করতে পারি। কারণ কি, কারণ ডেল পি বাই ডেল টি ভি ইজ ইকুয়াল টু ডেল এস বাই ডেল ভি টি। তাহলে এই লাইনটার পরিবর্তে আমরা এটা ইউজ করতে পারি না, এখন এই লাইনটার পরিবর্তে এটাই ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা। এখন দেখো, আমরা জানি পিভি সমান কি, আর টি না? তো পিভি সমান যদি আর টি হয়, আমরা নিচে এখানে হচ্ছে যদি টিটাকে রাখতাম, টিটাকে রেখে যদি আরটাকে এই পাশে পাঠাইতাম, তাহলে কি হইতো, পিভি বাই আর হয়ে যেত না? আবার হচ্ছে যদি আমরা ভিটাকে রাখতাম, পিটাকে ওই পাশে পাঠাতাম, তাহলে আরটি বাই পি হয়ে যেত না? আবার একইভাবে আমরা পিটাকে রেখে ভিটাকে যদি পাঠাইতাম, তাহলে কি হতো, আরটি বাই ভি হয়ে যেত না? তো আমরা কি করছি, এই পাশে পিটাকে রাখছি, ভিটাকে এই পাশে পাঠাই দিছি, তাহলে আরটি বাই ভি, ওই লাইনটি হচ্ছে আমরা এখানে লিখছি। আর এখানে আমরা ওই যে পিটা যেটা ছিল, ওই পিটার পিটার সাথে তোমার হচ্ছে ক্যালকুলেশন হয়ে ডেলটি বাই ডেলটি ভি মাইনাস পি চলে আসছে। তাহলে এখন দেখো, ডেলটি বাই ডেলটি মানে হচ্ছে কিন্তু 1। তাহলে কি থাকলো, পিভি বাই ভি থাকলো না, মাইনাস পি থাকলো, তখন ভি ভি কাটা পি মাইনাস পি থাকলো, আর পি মাইনাস পি মানে হচ্ছে 0। অর্থাৎ ভি এর সাপেক্ষে ইউ হচ্ছে কি, ধ্রুবক। যেহেতু ভি এর সাপেক্ষে ইউ এর মান 0 আসছে, তার মানে আমরা বলতে পারি ভি এর সাপেক্ষে ইউ হচ্ছে কি, ধ্রুবক। তো একইভাবে যদি আমরা টি এর সাপেক্ষে পি নির্ণয় করতে চাই, তখন ওই সেম সূত্র অ্যাপ্লাই করবো, পিডিবির মানটা 0 বসায় দিব, বাদবাকি যা আছে তাই থাকলো, আর ডেল কিউ বাই ডেল টি মানে কিন্তু পিভি, আর পিভি কিন্তু 0 হচ্ছে না, অর্থাৎ টি এর সাপেক্ষে ইউ কিন্তু ধ্রুবক হচ্ছে না। তাই আদর্শ গ্যাসের অন্তস্থ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, তাপমাত্রার উপর নির্ভর করে। তো এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এরপরে আমাদের অধ্যায়ের সাথে চলে যাব নেক্সট ক্লাসে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।